উড়িষ্যায় প্রবেশ করেই মহাপ্রভু দেখেন যে রাজপথে গমন তার বড়ই অসুখকর হতে লাগল। তিনি আপন মনে গমন করবেন, ভক্তগণ যে তার পাছে পাছে আসছেন এও তার ভালো লাগছে না। এই জন্য ভক্তগণের উপর মহাবিরক্ত। আবার রাজপথে উঠে দেখেন যে সৈন্যের কোলাহলে পথ চলবার জো নেই। গজপতি প্রতাপরুদ্রের সাথে গৌড়ের বাদশাহের যুদ্ধ হচ্ছে। রাজপথে সৈন্য, হাতি ও ঘোড়ার কোলাহল। প্রভু বিরক্ত হয়ে বনে প্রবেশ করলেন, করে বনপথে চলতে লাগলেন। তবে করেন কি, যেখানে তীর্থস্থান আছে তা দর্শন করবার জন্য রাজপথে আগমন করেন। দর্শন সমাধা হলে আবার বনপথে গমন করেন। তবু প্রভুর কণ্ঠ খোঁজছেন নিজজন। যদিও প্রভু নাসিকায় ভোজন করবেন সংকল্প করেছেন, তবু নানা প্রকারে ভক্তগণ তাকে মাঝে মাঝে ভোজন করান, তাকে নানা প্রকার সেবা করেন। এটা প্রভুর ভালো লাগে না। প্রভু ভক্তগণের সহিত সুবর্ণরেখা নদীর পরিষ্কার জলে স্নান করলেন। প্রভু চলছেন, এমন সময় হঠাৎ ভক্তগণকে বললেন, তোমরা কি আমার সঙ্গে যাচ্ছ? আমি একা, আমার সঙ্গী নেই। হয় তোমরা আগে যাও, না হয় আমি আগে যাই। আমার সঙ্গে তোমরা যেতে পারবে না। ভক্তগণ প্রভুর এই চরিত্র দেখে একটু হাসলেন, কিন্তু বড় চিন্তিতও হলেন। এ আবার প্রভুর কি লীলা, তার অভিসন্ধি কি? তখন মুকুন্দ বললেন, তবে প্রভু আপনি গমন করুন, আমরা পাছে রইলাম। প্রভু এই কথা শুনে মহাহর্ষিত হয়ে হুঙ্কার করে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে দৌড়ালেন, আর ভক্তগণ পাছে রইলেন। প্রভু একটু দূরে গমন করলে ভক্তগণও তার পশ্চাৎ পশ্চাৎ দৌড়ালেন। ভক্তগণ ভেবে নিয়েছেন তারা প্রভুকে দর্শন দেবেন না, কিন্তু পিছনে থেকে অলক্ষিত রূপে তাকে রক্ষণাবেক্ষণ করতে করতে গমন করবেন। প্রভু এক দৌড়ে জলেশ্বর আসলেন। জলেশ্বর শিবের স্থান, বহুতর মন্দির সেখানে বিরাজমান। জলেশ্বর শিব সেখানকার প্রধান ঠাকুর। প্রভু সন্ধ্যার সময় সেখানে উপস্থিত হলেন। তখন কেবল আরত্রিক আরম্ভ হয়েছে। শিবের পূজার মহা আয়োজন হয়েছে এবং বহুতর বাদ্য বাজছে। পূজার সমুদয় সজ্জা দেখে প্রভু আনন্দে বিহ্বল হলেন। তখন গিয়েই কাউকে কিছু না বলে সেই ঢাকের বাদ্যের সাথে নৃত্য আরম্ভ করলেন। প্রভুর ভাব দেখে সকলে স্তম্ভিত। পরে যা হবার তাই হলো। সকলে প্রভুর ভক্তি তরঙ্গে ডুবে গেলেন। এমনকি সকলের মনে বোধ হলো শিব স্বয়ং উপস্থিত হয়েছেন। করিতে আছেন নিত্য জগৎ জীবন, পর্বত বিদরে হেন হুঙ্কার গর্জন। দেখি শিবদাস সবে হইল বিস্মিত, সবেই বলেন শিব হইল বিদিত। আনন্দে অধিক সবে করে গীতবাদ্য, প্রভু নাচিতেছেন তিলার্ধেক নাহি বাহ্য। ঠিক সেই সময় ভক্তগণ সেখানে এসে উপস্থিত হলেন। দূর হতে কোলাহল শুনে বুঝলেন প্রভুর নৃত্য, কি একটা কাণ্ড হচ্ছে। তারা এসে প্রভুর সাথে যে চুক্তি ছিল তা অনায়াসে ভঙ্গ করলেন। একেবারে তার সম্মুখে এসে উপস্থিত হলেন। তখন মুকুন্দ প্রভুর প্রিয় কীর্তন আরম্ভ করলেন। এ পর্যন্ত প্রভুর নৃত্যে
ও শিবের বাদ্যে বড় একটা মিল হচ্ছিল না। তবে শিবের সম্মুখে ঢাকের বাদ্যে নৃত্য, তার তালমান বড় প্রয়োজন ছিল না। তবু যখন মুকুন্দ কীর্তন আরম্ভ করলেন, তখন প্রভুর আনন্দ সর্বাঙ্গ শুদ্ধ হলো ও নৃত্য আরো মধুর হলো। প্রভু ভক্তগণকে দেখলেন, দেখে আরো সুখী হলেন। ভক্তগণ গাইতে লাগলেন, আর প্রভু তখন প্রাণাধিক প্রিয়জন পেয়ে আনন্দে ঘুরে ঘুরে নৃত্য আরম্ভ করলেন। ক্রমে প্রভুকে সকলে শান্ত করলেন। তখন তিনি সুখে ভক্তগণকে প্রেমালিঙ্গন করলেন। এরপর প্রভু ক্রমে বাঁশদহ পথে, পরে তমলুক অতিক্রম করে রেমুনাতে আসলেন। রেমুনা রাজপথের ধারে গোপীনাথের স্থান। ঠাকুর গোপীনাথ দ্বিভুজ মুরলীধর। প্রভু এই প্রথম দ্বিভুজ মুরলীধর মূর্তি নিজে দেখলেন ও ভক্তগণকে দেখালেন। আসলে মহাপ্রভু প্রকাশিত হয়ে দ্বিভুজ মুরলীধর মূর্তির ধ্যান শিক্ষা দিতেন। প্রভুর পূর্বে তখন সকলে শ্রীকৃষ্ণকে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে ধ্যান করতেন। এখন প্রভু শ্রী ভগবানের মাধুর্য ভাব শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিলেন। মাধুর্য ভজন এই যে শ্রী ভগবানকে নিজ জন রূপে, অর্থাৎ পতি পুত্র প্রভৃতি রূপে ভজনা করা। সেই ভগবান যদি চারি হস্ত সম্পন্ন হন, তবে তাকে পতি কি পুত্র বলতে জীবের সাহস হবে কেন? মুখে বললে তো হবে না। অন্তরে একজন চার হস্ত সমন্বিত শঙ্খ চক্র প্রভৃতি অস্ত্রধারী পুরুষকে কোনো স্ত্রী কি পুরুষ, নির্ভয়ে পুত্র কি পতি কি সখা বলতে পারেন না। সুতরাং মাধুর্য ভজন করবার অগ্রে শ্রী ভগবানের দুখানি হাত ফেলে দিতে হয়। আর যে দুখানি রইল, তাতে এমন কোনো বস্তু দিতে হবে যা মনোহর ও মনুষ্য ব্যবহার উপযোগী। অর্থাৎ মহাপ্রভু বৃন্দাবনের শ্রী নন্দনন্দনের ভজনা উপদেশ দিতে লাগলেন। শ্রী নন্দের নন্দন তো চতুর্ভুজ নন। তাহলে নন্দ মহাশয় তাকে দিয়ে কিরূপে মাথায় বোঝা বহাবেন? আর মাতা যশোদাও বা তাকে কিরূপে বন্ধন করবেন? শ্রীনন্দের নন্দন দ্বিভুজ মুরলীধর, আর প্রভু মাধুর্য ভজনের নিমিত্ত এই রূপ ঠাকুরের ধ্যান দিতে লাগলেন। প্রভুর ভক্তগণ অবশ্য প্রভুর এই ন্যায়সঙ্গত কথা বলবা মাত্র গ্রহণ করেছিলেন, কিন্তু যারা বাইরের লোক তারা তর্ক উঠাতে লাগলেন। তাদের আপত্তি এই যে, যদি দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ ধ্যানের বস্তু হলেন, তবে প্রাচীন এরূপ মূর্তি নেই কেন? ভক্তগণ একথার উত্তর দিতে পারতেন না, কিন্তু রেমুনার গোপীনাথ বহু দিনের প্রাচীন মূর্তি, আর তিনি দ্বিভুজ মুরলীধর। তাই প্রভু ভক্তগণ সমন্বিত হয়ে বনপথ ছেড়ে রাজপথে রেমুনার গোপীনাথকে দর্শন করতে আসলেন। এই ঠাকুর উদ্ধব কর্তৃক বারাণসী নগরে স্থাপিত হয়েছিলেন। পরে তিনি রেমুনাতে এসে বাস করেন। শ্রী গৌরাঙ্গ সেই কথা স্মরণ করে উদ্ধব উদ্ধব বলে আর্তনাদ করতে করতে ঠাকুরের অগ্রে আসলেন। এসে প্রথমে উদ্ধবের ঠাকুর বলে অঞ্জলিবদ্ধ করে মস্তকে স্পর্শ করে শ্রী গোপীনাথকে প্রদক্ষিণ করতে লাগলেন। পরে প্রদক্ষিণ করতে করতে
নৃত্য আরম্ভ করলেন। উদ্ধব উদ্ধব বলি ডাকে আর্তনাদে, প্রেমায় বিহবলে প্রভু ভূমি পড়ি কান্দে। অরুণ নয়নে জল ঝরে অনির্বার, পুলকে ভরল অঙ্গ কম্প বারে বার। গোপীনাথের দাসগণ প্রভুর রূপ গুণ দেখে বিস্মিত হলেন। প্রভুর প্রেম তরঙ্গ দেখে বিহ্বল হলেন। তখন কে গোপীনাথ, এতে তাদের ভ্রম হতে লাগল। প্রভু নৃত্য করতে করতে গোপীনাথকে প্রণাম করলেন। শ্রী গোপীনাথের মস্তক স্থিত পুষ্পচরিত চূড়া অমনি খসে প্রভুর মস্তকে পড়ল। প্রভু তা মস্তকে করে আরও স্ফূর্তির সাথে নৃত্য করতে লাগলেন। ক্রমে বহু লোক সমবেত হতে লাগল, কিন্তু প্রভুর নৃত্যের বিরাম নেই। চৌদিকে সকল লোক হরি হরি বলে, আকাশে পরশে হেন প্রেমার হিল্লোলে। এই রূপে সমস্ত দিবা নৃত্য চলল। পরে সন্ধ্যা হলো। তখন ভক্তগণ অনেক যত্ন করে প্রভুকে বিশ্রাম করালেন। প্রভু বসলেন, আর সকলে বসে মনসুখে কৃষ্ণ কথা বলতে লাগলেন। প্রভু বললেন, এই যে ঠাকুর, ইনি একবার ভক্তের নিমিত্ত ক্ষীর চুরি করেছিলেন, তাই এর নাম ক্ষীরচোরা গোপীনাথ হয়েছে। ভক্তগণ এতে সে কাহিনী শুনতে চাইলেন। প্রভু বলতে লাগলেন শ্রী মাধবেন্দ্র পুরীর কথা। শ্রী ঈশ্বরপুরী শ্রী প্রভুর গুরু, আর শ্রী ঈশ্বরপুরীর গুরু শ্রী মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরীর নিকট শ্রী অদ্বৈত প্রভু মন্ত্র গ্রহণ করেন। বিদ্যাপতি চণ্ডীদাস ও বিল্বমঙ্গল যে রসের সমস্ত পদ লিখে গিয়েছেন, মহাপ্রভু তা জীবন্ত করেছিলেন। সেইরূপ মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তি ধর্মের বীজ রোপণ করে যান। প্রভু তাই অঙ্কুরিত ও পরিশেষে ফলবান করেন। মাধবেন্দ্র পুরী ভারত বিখ্যাত। তার ন্যায় কৃষ্ণপ্রেমে প্রেমিক প্রভুর পূর্বে কেউ কখনো দেখেননি, শোনেননি। মাধবেন্দ্র পুরীর মেঘ দেখলে কৃষ্ণ স্ফূর্তি হতো ও তিনি অচেতন হতেন। তখনকার কালে সে অতি বড় কথা। অবশ্য প্রভু অবতীর্ণ হয়ে যে প্রেম বন্যা ওঠালেন, তার নিকট মাধবেন্দ্র পুরীর প্রেমের তুলনা হয় না। কিন্তু তাই বলে প্রভু তা বলতেন না। মাধবেন্দ্র নাম করতেই প্রভু বিহ্বল হতেন। এই মাধবেন্দ্র পুরী রেমুনায় গোপীনাথের এখানে এসেছিলেন। গোপীনাথের এখানে 12খানি ক্ষীর ভোগ দেওয়া হয়। এই 12 ক্ষীর ভুবন বিখ্যাত। মাধবেন্দ্র পুরীর মনে ইচ্ছা হলো যে একবার তিনি এই ক্ষীর আস্বাদন করে দেখবেন। এ ক্ষীর কিরূপ, আর কেন এটা ভুবন বিখ্যাত। ভাবলেন এর তথ্য জানতে পারলে তিনিও তার ঠাকুরকে ওইরূপ ভোগ প্রস্তুত করে দেবেন। মাধবেন্দ্র পুরীর মনে এই ইচ্ছা হলে তিনি আবার লজ্জিত হলেন। তখন তিনি মন্দিরের দূরে গমন করে কৃষ্ণ কীর্তনে রাত্রি যাপন করতে লাগলেন। এদিকে পূজারী ভোগ দিয়ে শয়ন করেছেন। এমন সময় তাকে স্বপ্নে গোপীনাথ বললেন, পূজারী ওঠো, একখানি ক্ষীর আমার অঞ্চলের মধ্যে লুকানো আছে। তুমি শীঘ্র সেটা নিয়ে গিয়ে বাজারে মাধবেন্দ্র পুরী নামক যে একজন সন্ন্যাসী কীর্তন করতে করতে নিশি যাপন করছেন,
তাকে গিয়ে দিয়ে এসো। পূজারী গিয়ে মাধবেন্দ্র পুরীকে তল্লাশ করে তার অগ্রে ক্ষীর রেখে তাকে প্রণাম করলেন এবং বললেন, গোসাই, এই ক্ষীর ধরো, ঠাকুর তোমার নিমিত্ত ক্ষীর চুরি করেছেন। এই অবধি গোপীনাথের নাম হল ক্ষীরচোরা গোপীনাথ। এই বলে প্রভু মাধবেন্দ্র পুরীর গুণ বলতে লাগলেন। মাধবেন্দ্র পুরী কিরূপে মানবলীলা সম্বরণ করেন, প্রভু তা ঈশ্বরপুরীর নিকট যে রূপ শ্রবণ করেন, এখন তাও বলতে লাগলেন। গোসাই মাধবেন্দ্র বৃক্ষতলবাসী, ঈশ্বরপুরী তার নিকট। গোসাইয়ের অন্তিম কাল উপস্থিত হয়েছে। ঈশ্বরপুরী সেবা করছেন। ঈশ্বরপুরী গুরুর মলমূত্র কিছুমাত্র ঘৃণা না করে পরিষ্কার করছেন। ঈশ্বরপুরী আহার নিদ্রা ত্যাগ করে শ্রী গুরুর সেবা করছেন। পুরী গোসাই এতে সন্তুষ্ট হয়ে ঈশ্বরপুরীকে তার সমুদয় কৃষ্ণ প্রেম অর্পণ করেছিলেন। তাই ঈশ্বরপুরীও এত শক্তিধর হলেন যে শ্রী গৌরাঙ্গ বেছে যদিও ঈশ্বরপুরী ব্রাহ্মণ নন কায়স্থ, তবু তারই নিকট মন্ত্র গ্রহণ করেন। প্রভু বলছেন, ঈশ্বরপুরী সেবা করছেন। মাধবেন্দ্র কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মনাদ করছেন। ক্রমেই তার কৃষ্ণ বিরহ বৃদ্ধি পাচ্ছে। শেষে সেই বিরহবেগ একটি শ্লোক রূপে তার শ্রীমুখ হতে নিঃসৃত হল। ওই দীন দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কদাবলোকস্যে হৃদয়ং তদকাতরম দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করয়মহম। রাধাভাবে পুরী গোসাই বলছেন, হে নাথ, তোমার দীনজনের দুঃখে দয়ার উদয় হয়। এতে তোমার কোমল হৃদয় দ্রবীভূত হয়। হে নাথ, হে প্রিয়, আমার হৃদয় তোমার অদর্শনে কাতর হয়ে ইতি উতি অন্বেষণ করে বেড়াচ্ছে। হে মথুরানাথ, আমি কবে তোমায় আবার দর্শন পাব? শ্রী গৌরাঙ্গ বললেন যে পুরী গোসাই এই শ্লোক পড়তে পড়তে অন্তর্ধান করলেন। এই বলে শ্লোকটি পড়লেন আর নিজেও অমনি মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তগণ দেখেন যে প্রভুর সমস্ত বাহ্যেন্দ্রিয় নির্জীব হয়ে গিয়েছে। তখন সকলে নানাবিধ সৎকার করতে লাগলেন। কিছুকাল প্রভু নিঃশ্বাস ফেললেন আর নয়ন মেললেন। প্রেমোন্মাদ হইল উঠি ইথি উথি ধায়, হুঙ্কার করয়ে হাসে নাচে কান্দে গায়। ওই দিন বলে বারে বার, কণ্ঠে না নিঃস্বরে বাণী, বুকে অশ্রুধার। কম্পশেদ পুলকাশ্রু স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ জাড্য গর্ব হর্ষ দৈন। এই শ্লোকে উঘারিল প্রেমের কবাট, গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট। এখন আমরা মাধবেন্দ্র পুরীর পূত চরিত্র নিয়ে একটু আলোচনা করব। মাধবেন্দ্র পুরীর কেউ ছিল না, কিছু ছিল না। তার আপনার বলতে নিজজন কেউ ছিল না, এক কপর্দক সম্পত্তিও ছিল না। যখন রোগাক্রান্ত তখন তিনি বৃক্ষতলে শয়ন করে ঈশ্বরপুরী তার সেবা করছেন। তার এই অবস্থা মনে করলে কার না হৃদকম্প হবে, কিন্তু এটা তার বোধ নেই। তবে তার হৃদয়
ব্যাকুল বটে, কিন্তু তার যে কেউ নেই, কিছু নেই, কি তিনি রোগাক্রান্ত হয়ে বৃক্ষতলে পড়ে দুঃখ পাচ্ছেন সেই জন্য নয়। তবে কি জন্য? না কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না বলে। আর কি করছেন? না বলছেন, শ্রীকৃষ্ণ তুমি বড় দয়াময়, দীনজনের দুঃখ দর্শনে তোমার কোমল হৃদয় দ্রবীভূত হয়। আচ্ছা, তিনি যে এই অবস্থায় পড়ে কৃষ্ণকে দয়াময় বলে আদর করছেন, তবে কি তিনি শ্রী ভগবানকে বিদ্রূপ করছেন? না, তা কখনোই নয়। তবে তিনি রোগে অভিভূত হয়ে নিঃসহায় বৃক্ষতলে পড়ে যে যন্ত্রণা পাচ্ছিলেন, তার মধ্যেও এমন কিছু ছিল যে তাতে তার হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছিল। মাধবেন্দ্র পুরী বুদ্ধি বিদ্যায় সাধনে অদ্বিতীয়, নতুবা শ্রী অদ্বৈত আচার্য সমস্ত জগৎ খুঁজে তাকে আত্মসমর্পণ করবেন কেন? এই মাধবেন্দ্র পুরী আমাদের ন্যায় সাধারণ জীবের বিবেচনায় খুব সমৃদ্ধিশালী হওয়া উচিত ছিল। তার বহুতর লোক অনুগত থাকবে, রাজা মহারাজগণ তার অনুজ্ঞাবর্তী হবে। কিন্তু শ্রীকৃষ্ণের বিচারে তিনি এর কিছুই পেলেন না। তবে পেলেন কি? না রোগ, বৃক্ষতলে কাঠের একটি জলপাত্র ও একটি কৃপালু শিষ্যের সেবা। তবু তিনি আনন্দে গদগদ হয়ে তার সমুদয় যন্ত্রণা ভুলে মৃত্যুকালে বলছেন, হে দীন দয়াদ্রনাথ। এর একটি বিশেষ তাৎপর্য আছে। শুধু তাই নয়, তিনি যে মৃত্যুকালে অশেষ যন্ত্রণার মধ্যে শ্রীকৃষ্ণকে দীন দয়াদ্রনাথ বলে আদর করছিলেন। আপনি আমি সিংহাসনে বসে শত সহস্র লোকের দ্বারা সেবিত হয়েও মহাসুখের সময়ও তা বলতে পারবো না। কেন? তার কারণ আমাদের সিংহাসন ও দাস দাসীর দ্বারা যে সুখ, তা অপেক্ষা অনেক গুণ অন্য জাতীয় সুখ মাধবেন্দ্র পুরীর ছিল। নতুবা তিনি মৃত্যুকালে রোগ যন্ত্রণার মধ্যে থেকে এ কথা কখনোই বলতে পারতেন না। এতে এই সিদ্ধান্ত হয় যে শ্রী ভগবান জীবন্ত সামগ্রী ও তার ভক্তগণ এই ভবের বাজারে সার্থক ক্রয় বিক্রয় করে থাকেন। প্রভু শান্ত হলে গোপীনাথের সেবকগণ প্রসাদী সেই 12খানা ক্ষীর এনে প্রভুর সম্মুখে ধরলেন। প্রভু কিছু নিলেন, কিছু ভক্তদের দিলেন, আর অবশিষ্ট ফিরিয়ে দিলেন। প্রভু মহাপ্রসাদ কখনো উপেক্ষা করতেন না। প্রভু গোপীনাথের বিখ্যাত ক্ষীর সেবা করলেন। রেমুনা পরিত্যাগ করে সকলে জাজপুর নগরে আসলেন। জাজপুর তখন বড় সমৃদ্ধিশালী স্থান। সে স্থানের প্রধান ঠাকুর আদি বরাহ। জাজপুর আবার বিরজা দেবীর স্থান। শুধু তাও নয়, এমন দেবতাই নেই যার মন্দির জাজপুরে ছিল না। প্রকৃত কথা, ভারতবর্ষের প্রধান সম্পত্তি দেবালয়। জাজপুরের যে অবস্থা, সমস্ত ভারতবর্ষের এককালে সেই অবস্থা ছিল। মুসলমানগণ ভারতবর্ষ অধিকার করে এই সমুদয় দেবালয় ভঙ্গ করতে লাগল। তাতে ভারতবর্ষ এক প্রকার দেবালয় শূন্য হল। কিন্তু উড়িষ্যায় প্রতাপ রুদ্রের অধিকারে মুসলমানগণ প্রবেশ করতে পারেনি। সুতরাং ভারতবর্ষের পূর্বাকার অবস্থা কিরূপ ছিল তার সাক্ষী তখন উৎকল দেশ। জাজপুর কাজেই
বহুতর ব্রাহ্মণের বাস। তারা দেবালয় নিয়ে জীবন যাপন করেন। যাজপুরের আর এক সম্পত্তি বৈতরণী নদী। সেই বৈতরণীর দশাশ্বমেধ ঘাটে প্রভু সগণে স্নান করলেন। স্নান করে আদি বরাহ দর্শনের নিমিত্ত গমন করলেন। সেখানে বহুক্ষণ নৃত্য করে প্রভু সমুদয় দেবালয় দেখতে চললেন। প্রভু বিরজা দেবীকে দর্শন করলেন। সেখানে গোপীভাবে অভিভূত হয়ে বদ্ধাঞ্জলি হয়ে বিরজা দেবীর নিকট শ্রীকৃষ্ণ প্রেম ভিক্ষা করলেন। সকলেই এই রূপে দেব দর্শনে উন্মত্ত আছেন। এই অবকাশে শ্রী গৌরচন্দ্র লুকালেন। ভক্তগণ আর তাকে খুঁজে পান না। তখন একটি সংকেত স্থান করে সকলে নগরে যেখানে যত দেবস্থান আছে সেখানে প্রভুকে তল্লাশ করতে লাগলেন। মধ্যাহ্নের সংকেত স্থানে সকলে আসলেন। সকলেই ভাবছেন যে কেউ না কেউ প্রভুকে অবশ্য পেয়েছেন, কিন্তু প্রভু নিরুদ্দেশ। তখন সকলে বড় উদ্বিগ্ন হলেন। শ্রী নিত্যানন্দ বললেন, তোমরা বড় অজ্ঞান, এসো আমরা ভিক্ষা করি। ভিক্ষা করে এই স্থানে বিশ্রাম করি। প্রভু আমাদেরকে ফেলে যাবেন কেন? আর তিনি যদি প্রকৃতই লুকিয়ে থাকেন তবে আমাদের কি সাধ্য যে তাকে তল্লাশ করে ধরব? তবে মুখে যাই বলুন, তিনি ভক্ত বৎসল, আমাদেরকে অনাথ করে কোথাও যেতে পারবেন না। এই কথায় আশ্বস্ত হয়ে সকলে ভোজন করে সেই স্থানে বিশ্রাম করতে লাগলেন। পরদিবস প্রাতে প্রকৃতই প্রভু হঠাৎ এসে উপস্থিত। সকলে হারাধন পেয়ে আনন্দে হরিধ্বনি করে উঠলেন। আসলে প্রভুর লুকাবার কোনো বিশেষ কারণ ছিল না। লোক সঙ্গে দেবদর্শনে সুখ নেই, তাই ভক্তগণকে ফেলে একাকী সেই স্থানের দেবদেবী দর্শন করছিলেন। এই রূপে প্রভু কটকে আসলেন। কটক উড়িষ্যার রাজধানী, প্রতাপরুদ্রের বাসস্থান। সেখানে দিবানিশি সৈন্যদিগের কোলাহল হচ্ছে। প্রভু লোকসঙ্গ ভয়ে বনপথেই গমন করছেন। কেবল যেখানে দেবস্থান সেখানেই রাজপথে আসছেন। কটকে আসবার একটি বিশেষ কারণ ছিল কটকে সাক্ষী গোপালের স্থান। প্রভু সাক্ষী গোপাল দর্শন করতে প্রতাপরুদ্রের নগরে আসলেন, কিন্তু রাজা রাজকার্যে বিব্রত ছিলেন, তাই এর কিছুই জানতে পারলেন না। এই রূপে প্রতাপরুদ্রের ভবিষ্যৎ সন্ত্রাতা তার ভবনের নিকট দিয়ে তার অজ্ঞাতসারে চলে গেলেন। কটকের নিচে মহানদী বইছে। সেখানে প্রভু গণসহ স্নান করে সাক্ষী গোপাল দর্শনে গমন করলেন। সাক্ষী গোপাল ঠাকুরটি কি প্রকার? না শ্রী গৌরাঙ্গের মতো। উভয়েরই প্রকাণ্ড শরীর, কমল নয়ন ও এক রূপ ভঙ্গি। অন্তত ভক্তগণের এটাই বোধ হতে লাগলো যে দুজনেই একই বস্তু, একই প্রকার। বিশেষত যখন শ্রী গৌরাঙ্গ গোপালের পানে ও গোপাল শ্রী গৌরাঙ্গের পানে চেয়ে থাকলেন, তখন ভক্তগণের মনে উদয় হলো যে দুজনেই এক, কিন্তু পৃথক হয়ে কথা বলছেন। প্রকৃত কথা, শ্রী গৌরাঙ্গ যখন কৃষ্ণ মূর্তি দর্শন করতেন তখন তার মুখ দেখে এই বোধ হতো যে তিনি যেন কোনো জীবন্ত বস্তু দেখছেন ও তার সাথে মধুর আলাপ করছেন। ভক্তগণ দেখছেন যে
যেন দুজনে গোপাল ও গৌরাঙ্গ কথা বলছে। গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণ দেখে যেন দুই এক মূর্তি। দুহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর, দুহে স্বভাব গম্ভীর। মহাতেজময় দুহে কমল নয়ন, দুহার ভাবাবেশে দুহে শ্রীচন্দ্র বদন। দুয়ে দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠাড়াঠাড়ি করি হাসে ভক্তগণ সঙ্গে। কটকের মতো জনাকীর্ণ স্থানে প্রেম তরঙ্গ উঠালে বড় বিষম ব্যাপার উপস্থিত হবে। তাই চুপি চুপি গোপালের সাথে সাক্ষাৎ করে প্রভু গণ সহ চললেন। ক্রমে ভুবনেশ্বরে আসলেন। ভুবনেশ্বর শিবের স্থান, কাশীর ন্যায় বিখ্যাত। এমনকি তাকে গুপ্ত কাশীও বলে। প্রভু শিবের বৈভব দেখে বড় সন্তুষ্ট হলেন। শিবের অগ্রে নৃত্য করলেন। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নৃত্য করে সব বিদ্যমানে। পরদিন প্রাতে বিন্দু সরোবরে আবার স্নান করে সকলে পথে চললেন। এই রূপে কমলপুরে আসলেন। তখন সকলে ভাগী নদীতে স্নান করে কপোতেশ্বর শিব দর্শন করতে চললেন। প্রভু নিত্যানন্দ গমন করলেন না, ঘাটে রইলেন। শ্রী নিত্যানন্দের গৌর ব্যতীত অন্য কোনো ঠাকুর দেখতে বড় একটা স্পৃহা ছিল না। তবে যে অন্য কোনো ঠাকুর দর্শন করতে যান, তা কেবল তার গৌর ঠাকুরের অনুরোধে। সে যা হোক, সকলে কপোতেশ্বর শিব দেখতে চললেন। তখন জগদানন্দ ভাবলেন যে অমনি ওই সুযোগে ভিক্ষা করে আনবেন। তিনি ঠাকুরের দণ্ড বইতেন। ভিক্ষা করবেন বলে যাবার বেলা দণ্ডখানি শ্রী নিত্যানন্দের হাতে দিয়ে শ্রী গৌরাঙ্গের সঙ্গে চললেন। নিতাই দণ্ড নিয়ে ভাগী নদীর তীরে বসলেন। একা বসে, গৌর কাছে নেই। কাজেই নিতাই শ্রী গৌরাঙ্গের দণ্ডের সাথে কথা বলতে লাগলেন। বলছেন, দণ্ড, তোমার মতো একখানি দণ্ড আমারও ছিল, তা আমি ভেঙে ফেলেছি। এখন তোমাকে ভাঙতে পারলে আমার মনের দুঃখ যায়। ভালো, দণ্ড, যে ঠাকুরকে আমি হৃদয়ে বহন করি, সে ঠাকুর তোমাকে বহন করেন। তোমার এত বড় স্পর্ধা কেন? এখনই তোমার ঘাড় ভাঙব, দেখি তোমাকে কে রাখে। ঠাকুর আমার বংশী হাতে করে ত্রিজগৎ মোহিত করতেন। সেই বংশী তুমি দণ্ড হয়ে তাকে বৃক্ষতলবাসী কাঙাল করেছ। আজই দণ্ড, আমি তোমায় দণ্ড দেব। সত্য কথা এই যে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাসে তার ভক্তগণ ও নিজজন বড় ব্যথা পেয়েছিলেন। তাদের কাছে শ্রী প্রভুর সন্ন্যাসের উপকরণ যত সামগ্রী সমুদয় বিষের ন্যায় বোধ হতো। কিন্তু ভক্তগণ করেন কি? কিছু করতে, এমনকি কিছু বলতে পর্যন্ত সাহস পেতেন না। এখন শ্রী নিত্যানন্দ দণ্ডটিকে একা পেয়েছেন, তাকে ছাড়বেন কেন? সত্য সত্যই তাকে ভাঙলেন, ভেঙে 3 খণ্ড করলেন, করে একেবারে জলে ভাসিয়ে দিলেন। জ্ঞানী লোকে বলেন যে দণ্ডটি বিধির প্রতিরূপ। শ্রী ভগবান বিধির ভিত্ত নন, তিনি তার বাইরের। তাই শ্রী নিত্যানন্দ দণ্ডটিকে ভেঙে ফেলেন। আবার কেউ কেউ বলেন যে শ্রী গৌরাঙ্গ প্রেম ধর্ম শিক্ষা দিতে এসেছেন।
বিধি ধর্ম ও প্রেম ধর্ম পরস্পর বিরোধী। নিত্যানন্দ প্রভু প্রেম ধর্মের পক্ষপাতী ও তার ফলভোগী। তিনি প্রভুর এই দণ্ডরূপ ভণ্ডামি রাখতে দেবেন কেন? তাই দণ্ডগাছাটি ভেঙে ফেললেন। যাই হোক, দণ্ড ভেঙে নিতাই চাঁদ বসে রইলেন। মনে মনে সাহস বাঁধতে লাগলেন যে প্রভু যদি দণ্ড ভাঙা নিয়ে ক্রোধ করেন তবে প্রভুর সাথে ঝগড়া করবেন। সেই হতে ভাগী নদীর নাম হলো দণ্ডভাঙা নদী। জয় নিতাই, জয় শ্রী গৌরচন্দ্র।